প্রস্তুত হয়ে গেছেন? বলে হ্যাঁ রে বেটা। বলে আব্বা গো আমরাও যাবো কুফাতে গো আব্বা, আপনাকে ছেড়ে আমরা মক্কায় থাকবো না। আব্বা গো আপনি তো সবই জানেন আমাদের দুনিয়াতে মা নাই গো আব্বা, আপনার কাছে আমরা মানুষ, আপনাকে ছেড়ে থাকতে পারবো না গো আব্বা। আব্বা গো আপনার সাথে আমরাও কুফা যাব গো আব্বা। ও ইমাম মুসলিম বলছে বেটা রে তোমার বাবার জানের কোনো গ্যারান্টি নাই রে বেটা। বেটা রে শুন তোরা মক্কায় থাক রে বেটা। বলে আব্বা গো কোনো মতেই শুনবো না, আপনার সাথে আমরা কুফা যাব গো আব্বা। ইমাম মুসলিম কোনো মতে নিয়ে যাবেন না। এত করে বলল দোনো ভাই, কোন মতে ইমাম মুসলিম রাজি হলো না। দোনো ভাই বলল আব্বা এখন আপনি যাবেন না, আমাদেরকে আসতে দেন। কোথায় যাবি রে বেটা? বলে আব্বা গো বলবো না কোথায় যাব, আমরা আসবো তারপরে আপনি কুফা রওনা দেবেন। ঠিক আছে। দোনো ভাই পরামর্শ করলো ভাইয়া চল। আমার আব্বা আমাদের কথা ফেলে দিতে পারেন রে, আমার হোসেনের কথা আব্বা ফেলবে না। চল দোনো ভাই আমার চাচা হোসেনের কাছে। দোনো ভাই ইমাম হোসেনের কাছে এসে বলছেন চাচা গো আমার আব্বা চললো কুফা। আব্বা গো আজকে আমার আব্বার সাথে আমরা কুফাতে যাব গো আব্বা, আমাদের মা নাই, আমরা মাহারা সন্তান, আমরা মা বলার সুযোগ পাই না গো চাচা। চাচা গো আপনি যদি বলে দেন গো চাচা আমার আব্বা আমাদেরকে কুফা নিয়ে যাবে। ও তোরা যাবি বাবা? বাগে হ্যাঁ গো চাচা। আব্বাকে এত করে বললাম, আব্বা কোনো মতে রাজি হলো না। আপনি যদি বলে দেন আব্বা রাজি হয়ে যাবে চাচা, আপনি একটু বলে দেন না চাচা। ইমাম হোসেন ডাক দিচ্ছেন, ইমাম মুসলিম, ও ইমাম মুসলিম। জি হুজুর। বলে শোনো। ইমাম মুসলিম কাছে আসলেন। কি হলো হুজুর? বলে ইমাম মুসলিম রে ওই মোহাম্মদ আর ইব্রাহিম দুই ছেলেকে তুমি ঘোড়াতে তুলে নাও। ইমাম মুসলিম বলছে হুজুর আমার জানের কোনো গ্যারান্টি নাই, আর আপনি বলছেন যে বাচ্চাকে নিয়ে আমি বিপদে পড়বো। হুজুর আমার জান যাবে, বাচ্চা দুটোরও জান যেতে পারে। ইমাম হোসেন বলছেন ও ইমাম মুসলিম রে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। ও ইমাম মুসলিম আল্লাহ চার আঙ্গুল কপালে যা যেটা লেখার আছে ওটাই হবে রে, ওই বাচ্চা দুটাকে নিয়ে যা। আল্লাহ যেটা কপালে লিখেছে সেটাই হবে, রদ হবে না। যাও বাচ্চা দুটাকে নিয়ে তুমি চলে যাও। দোনো ভাইকে গোসল বানিয়ে দিয়া, নতুন কাপড় পরাইয়া দিয়া, নতুন পোশাক পরাইয়া দিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো বাচ্চাকে নিয়ে ইমাম হোসেনের কাছে হাজির হলো। বলে হুজুর আমি দুই বেটাকে নিয়ে চললাম কুফার মাটিতে, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন হুজুর। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে কুফাতে পৌঁছিয়ে যেতে পারি, আর কুফার হালাত যেন আপনাকে বলতে পারি। ওগো মা ফাতেমার বেটা আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু আপনি দোয়া করে দেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আছি নাই বলা যাবে না হুজুর, আপনি একটু দোয়া করে দেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই, একদিকে ইমাম হোসেন, আর একদিকে ইমাম মুসলিম আরো সঙ্গের সাথীরা বাবা ছিল। আউনো মোহাম্মদ আলী আসগর
আব্বাস, ওসমান, আবুল কাসিম, জুবাইর সবাই প্রেজেন্ট রয়েছে। সবাই আমার হোসেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। হোসেন বলছেন, ওগো ইমাম মুসলিম, তুমি একটু কোরআন শরীফের আয়াত পড়ে নাও, আর কোরআন শরীফের আয়াত পড়ে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব রে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কিছু চাইতে গেলে কিছু বাবা দিতে হবে। কোরআন তেলাওয়াত করা হলো, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত তুলছেন। ভাইরা, মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা বলেছেন, বুখারী শরীফের হাদিস, সেই কিতাবটা, সেই হাদিসটা আবার মুসলিম শরীফ বাবা লিখছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহ বলছে, শোনো রে বান্দারা, যখন তোমরা আমার ঘর তৈরি করো, তোমাদের ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা ইমাম হোসেন দলবলকে নিয়ে ওই মক্কার সরজমিনে আল্লাহর কাছে তিনি দোয়া চাইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার হোসেন যখন দোয়া করছেন বাবা, তো একটু এখানে আমিও আল্লাহর কাছে হাত তুলে দোয়াটা করে ওয়াজটা আগে বাড়াবো। ভাই, বাপ, দাদা, আপনারা তো জানছেন, মান বানা লিল্লাহি মসজিদান লাহু বাইতান ফিল জান্নাত। আহা, এই মাহফিল সাজানো হয়েছে আপনাদের বারগাতে। তাই আপনাদের কাছে ইমাম হোসেনকে যারা ভালোবাসেন, ইমাম হাসানকে ভালোবাসেন, ইমাম মুসলিমকে যে ভালোবাসেন, তারই মহব্বতে আপনাদের কাছে যতটুকু সম্ভব হয় বেরাদা ইসলাম মুআজ্জাজ যা যে পারেন, 2টা মিনিট সময় টাইম নষ্ট করব না, হাতটা তুলে একটু দোয়াটা করে দিই, যেন ইমাম মুসলিমের সফর জন্য আল্লাহ সহি সালামতে পৌঁছায় দেন। আর ওনার ওসিলাতে আজকে আমরাও আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে দেব, আপনাদের পরিবারের জন্য, আপনাদের জন্য, আপনার বাবা খালাপুর জন্য, ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করব। 8 বছর আর 6 বছর ছেলে কত বড় হবে, তারা যাচ্ছে আজকে ইসলামের খাতিরে কুফাতে। আহা, সেই কুফাতে গিয়ে 2 লাল ইমাম মুসলিম 3 বাপ বেটা দুনিয়া থেকে শহীদ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, এই পবিত্র বারকাতে ইমাম হোসেনের মহব্বতে যদি আপনারা পারেন, আল্লাহ পাকের ওয়াস্তে 10 মুহররমকে সামনে রেখে দিয়ে আল্লাহ পাকের দরবারে যদি আপনারা চাইতেন আমি আল্লাহর দরবারে কিছু দান করব, একটু দান যদি করতেন, তো এখানে হাতটা তুলে আল্লাহর কাছে একটু দোয়াটা করে দিতাম। আছেন কোন ভাই আল্লাহর দরবারে সে দয়া নবী মুস্তাফার বারকাতে শামিল হতে গেলে আমার আল্লাহ খুশি হবেন? একটু পকেটে হাত দিন আর দোয়াটা একটু করে দিই আপনাদের জন্য। ভাই বিরাদার ইসলাম মুআজ্জাজ, আসলে কোন আল্লাহ পাকের বান্দা সে দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সে পবিত্র বারকাতে হাতটা তুলে দোয়া করছেন। মা ও বোনেরা, আমি অনুরোধ করব যে আজকে সেই ইমাম হোসেনের মহব্বতে কি আল্লাহ পাকের ওয়াস্তে 500 টাকার দাতা যদি হতে পারেন, আল্লাহর কাছে ওয়াস্তে খাতা কলম আছে, হাতটা তুলে আল্লাহর দরবারে দোয়া করে দিতাম। আছে কোন ভাই আল্লাহর দরবারে ইমাম হোসেনের মহব্বতে, আল্লাহর দরবারে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ পাকের হাতে রাসূলুল্লাহর মহব্বতে, পীর কালিমের সাদকাতে এই পবিত্র বারকাতে শামিল হলে আমার আল্লাহ রাসূল খুশি হয়ে যেতেন। ভাই মুআজ্জাজ, যে দান মুসিবতকে দূরে সরাই, বিপদকে দূরে সরাই, এই পবিত্র বারকাতে আপনাদেরকে আমি বানা করব না, 2000 5000 7000 চাইতে যাব না, একটু দোয়া করব তাই বলেছি। একটু পকেটে হাত দিন, ইনশাআল্লাহ এরই ওসিলাতে আল্লাহ আপনাদের বেড়া পার করে দেবে। মুআজ্জাজ সামনে কারাম, আমি ভলেন্টিয়ার ভাইকে আমি বলবো একটু আমরা মা বোনদেরকে যদি একবার যদি চলে যায় চাদরটা নিয়ে, তো খুব ভালো হতো আল্লাহ পাকের ওয়াস্তে। আসেন কোন ভাই, ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম 2 ভাই,
কি নাম দাদা?